নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড় চিংড়ি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। এখানে আমি 500 গ্রাম এঁচোড় ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এঁচোড়টাকে হাফ সেদ্ধ করে নেব, তার জন্য ঢেকে দিচ্ছি। এই দেখুন এঁচোড়গুলোকে হাফ সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এঁচোড়টাকে নামিয়ে নেব, নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এখানে আমি কচি দেখে এঁচোড় নিয়েছি, আর কচি এঁচোড় রান্না করার সময় সেদ্ধ হতে একটু সময় লাগে। আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে আমি আলু টুকরোগুলো ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 2 টুকরো আদা, 2টো পাকা কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের টমেটো। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নেব। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে এঁচোড়ের টুকরোগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন এঁচোড়ের টুকরোগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়। এঁচোড় আর আলুটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি যে পাত্রে আলু আর এঁচোড়টাকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে কমিয়ে 1-2 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন আঁচটাকে কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটাকে বাড়িয়ে এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর 1/2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আবার 4-5 মিনিটের জন্য ঢেকে দেব, এঁচোড় আর আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন আলু আর এঁচোড় পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আমি যেহেতু টমেটো আর টক দই ব্যবহার করেছি তাই ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড় চিংড়ি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।